তখন এই দেহটি হয়ে যায় সব দেহ। দেহের মধ্যে কে আছেন? স্বয়ং ভগবান। তাই নাম করতে হলে কতগুলি নিয়ম মেনে নাম করতে হবে। সর্বপ্রথম নিয়ম হচ্ছে গুরুচরণ আশ্রয়। শাস্ত্র বলছে অষ্টম বছর বয়সে দীক্ষা গ্রহণ করতে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনিও দীক্ষা গ্রহণ করেছিলেন। গৌরী তিনিও দীক্ষা গ্রহণ করেছিলেন শিবকে শিখানোর জন্য। নিজে আচরণ করে আমাদের মতো গরিব দিকে শিক্ষা দিয়ে সর্বপ্রথম কি বললাম? দীক্ষা গ্রহণ। একমাত্র গুরুদেবই দিতে পারে কৃষ্ণকে। যেমন একটা ছেলে মেয়ের বিবাহ হলে কি হয়? ফটকের একটা দরকার, যোগাযোগ ব্যাপার। তদ্রূপ ভগবানের সঙ্গে আমাদের যোগাযোগকারীকে না গুরুদেব।